Ninkovic versus Vishal Kaid. পেনাল্টি শুট আউটের প্রথম স্ট্রাইক নিচ্ছে নিঙ্কোভিচ। নিঙ্কোভিচ চমি ঘেঁষা শট সার্বিয়ানের, আর সেটা জালে গিয়ে জড়ালো। প্রথম গোল নর্থ ইস্টে। অনবদ্য সেফেস্ট স্ট্রাইক, গ্রাউন্ডার, তার সঙ্গে সঙ্গে যদি উল্টো দিকে গোলকিপার পড়ে, নাথিং লাইক ইট, অ্যাবসলিউটলি টপ ক্লাস কনভার্সন। ইটস অল অ্যাবাউট প্রেশার। দুর্দান্ত শট। যে কোনো পেনাল্টি টেকারের জন্য গোলকিপারকে উল্টো দিকে ফেলা, এর থেকে স্যাটিসফ্যাকশন খুব কম আছে, অন্তত পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে। আর এটাই আরো প্রেশার তৈরি করে দিয়েছে এবার রাহুল ভেকের ওপর, মোহনবাগানের ওপর। রাহুল ভেকে ভার্সেস গুরমিত। রাহুল ভেকেও টার্গেটে, সেটা সেই দিকেই, আর সেটা গোলের জন্য, অর্থাৎ 1-1। সম্ভবত পোস্টকে কিছুটা ছুঁয়ে গেছে, যেটুকু সাউন্ড পেলাম। আমরা যদি রিপ্লেতে আরো ক্লোজ থেকে দেখতে পাই, আরও একটা সলিড কনভার্সন। কনফিডেন্ট এনাফ। গ্রেট ওয়ান। একেবারে সেই সাইড নেটিংটা ঘেঁষে একেবারে এজটাতে রাহুল ভেকে। আলাদিন পরের দিকে প্রেশার না, শুরুর দিকে এটাই হ্যান্ডেল করতে এসেছে। আলাদিন ভার্সেস বিশাল। আলাদিন, বিশাল ক্যাচ হাতে লেগেছিল, তারপরেও গিয়ে বল জালে জড়ালো। একটুর জন্য বিশাল ক্যাচ, সেফটা হলো না। অনবদ্য বিশাল অ্যান্টিসিপেট করেছিল আলাদিন স্ট্রাইকটা নেবে না। লাস্ট মোমেন্ট অফ একটা হপ। আনলাকি বিশাল, ক্লোজ ছিল, যেহেতু অলমোস্ট কমিট করে ফেলেছিল উল্টো দিকে, তাই জন্য হাতটা জোর করে, অর্থাৎ স্ট্রং লেফট হ্যান্ড রাখতে পারেনি। বিশালের ওপরে সব কিছু নির্ভর করছে। শুভাশিস ভার্সেস গুরমিত। শুভাশিস টার্গেটে, মোহনবাগানের ক্যাপ্টেন 2-2 করে দিচ্ছে। ক্যাপ্টেন শার্প ফিনিশ, ট্রেমেন্ডাস কনফিডেন্টলি। এখনো পর্যন্ত আলাদিন ছাড়া প্রত্যেকটা গোলকিপারই কিন্তু প্রত্যেকটা স্ট্রাইকে উল্টো দিকে ডাইভ দিয়েছে, কমিট করেছে। স্যাটিসফ্যাকশন যে কোনো পেনাল্টি টেকারের। প্রেশার এথিয়ানের ওপর। এথিয়ান গনজালেস। আগেবার আলাদিনের শটটা বিশাল হাতে লাগিয়েছিল, এবারে এথিয়ান গনজালেস একটু আটকালো এথিয়ান, কিন্তু তারপরে সেও সাইড নেটিংটা ঘেঁষে। বিশাল ক্যাদ ডান দিকে ঝাঁপাচ্ছে, নর্থ ইস্টে খেলোয়াড়রা তার ডান দিকে মারছে। হোমওয়ার্ক তারাও করে এসেছে যেন। অনবদ্য প্রত্যেকটা পেনাল্টি এখনো পর্যন্ত স্পট অন, এক্সেপ্ট কিছুটা টেনশন জড়িয়েছিল আলাদিনের স্ট্রাইকটা। আদারওয়াইজ অনবদ্য ফিনিশিং, দারুণ কনভার্সন। লিস্টন ভার্সেস গুরমিত। ছিল শটটাতে লিস্টন। 3-3। আনলাকি গুরমিত, আনলাকি, কিন্তু যেটা অ্যাডভান্টেজ, স্ট্রং লেফট হ্যান্ড হলে লিস্টন কিন্তু গোলটা হতো না। সফট লেফট রিস্ট ছিল গুরমিতের। বলটা স্ট্রেট মেরেছে লিস্টন, সোজা মেরেছে, কিন্তু অলমোস্ট সেভ হয়ে গিয়েছিল। লাকি ফর মোহনবাগান। রবিন প্রেসারে বোঝাই যাচ্ছে। বিশাল ক্যাচ আটকে দিয়েছে রবিন যাদবকে। প্রথম সেভ এই পেনাল্টি শুট আউটে, আর এই সেভটাই কি মোহনবাগানকে নিয়ে যাবে ফাইনালে।
মুখের এক্সপ্রেশন থেকে মনেই হচ্ছিল আন্ডার প্রেশার, বাট হোয়াট অ্যাবাউট বিশাল? অনবদ্য, যেটা বারবার বলছিলাম যে পেনাল্টিতে বিশাল নিজেকে একেবারে উচ্চ শিখরে নিয়ে গিয়েছে, অ্যান্টিসিপেশন এবং বাজ পাখির মতো উড়ে গিয়ে অনবদ্য সেভ এবং বারবারই আলোচনা করেছি আমরা বিশালের যা পারফরমেন্স লাস্ট 2-3 বছর পেনাল্টিতে, এক্সেলেন্ট। ম্যাকলারেন, জেমি ম্যাকলারেন টপ কর্নারটায় গুরমিতকে বিট করে প্রেসার বাড়িয়ে দিয়েছে হাইল্যান্ডার্সের ওপর। 4-3 এগিয়ে মারিনাস। আর একটা স্ট্রাইক দূরে, আর একটা সিচুয়েশন দূরে, আর একটা ডার্বি থেকে। টুর্নামেন্টটা শুরু হয়েছিল ডার্বি দিয়ে, এবং যদি ডার্বি দিয়ে শেষ হয়, নাথিং লাইক ইট। সেই আশায় মোহনবাগান সমর্থকেরা বিশালের ওপর ভরসা। পার্থিব গগৈর ওপর প্রেসার। বিশাল ক্যাচ, আরেকটা সেভ, আর মারিনাস রাগ করে দেখিয়েছে। বিশাল ক্যাচ করে দেখিয়েছে। দুটো দুরন্ত সেভ মোহনবাগানকে নিয়ে যাচ্ছে ডুরান্ড কাপ ফাইনালে। ইনক্রেডিবল, অনবদ্য বিশাল, ওয়ান হ্যান্ডেড সেভ, আইডিয়াল গোলকিপারস হাইট। আগে থেকে অ্যান্টিসিপেট করা, একটা পেনাল্টি বাঁচাতে গেলে গোলকিপারের যে রোলগুলো আছে সব কটা কমপ্লিট করা। প্রথম কয়েকটা ডান দিকে ঝাঁপিয়েছে, আমরা আলোচনা করছিলাম উল্টো দিকে মারছে, সেটা প্ল্যান বলছিলাম আমরা, হোমওয়ার্ক বলছিলাম, বাট হোমওয়ার্ক বিশালের হোমওয়ার্ক, তার প্রশংসা করতে হবে। এবং পেনাল্টি হলে এই মুহূর্তে ভারতবর্ষের সেরা গোলরক্ষক বিশাল ক্যাথ, এক্সেলেন্ট। যেটা বলছিলাম, টুর্নামেন্টের শুরু ডার্বি দিয়ে, টুর্নামেন্টের শেষটাও যদি ডার্বি দিয়ে হয়, ডুরান্ড কাপের যে আয়োজক তাদের সাফল্যের কথা বলতে হবে। তার সঙ্গে সঙ্গে সারা কলকাতা আরও একবার ডার্বির যুদ্ধে আনন্দ করবে। এক্স্যাক্টলি তাই, এই জয়টা সেটাই কনফার্ম করছে। ডুরান্ড কাপের